সালামুন আলাইকুম তিবিতুম মুবারাকাতান তৈয়িবা। সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। সম্মানিত মুসলিম ভাই বোনেরা, আমন্ত্রণ জানাচ্ছি আজকের একটি টপিক আপনাদের সামনে করব। সেটা হলো সালাত। সালাতের শাব্দিক যে একটা বিশ্লেষণ আছে আল কোরআন ভিত্তিক। প্রচলিত সালাতে আমরা কি বলছি, কাদেরকে অনুসরণ করছি। আমি আজকে আপনাদের সামনে থাম্বনেলের মধ্যে যে লোকগুলির ছবি দেব, তারা এক সময় গত ফ্যাসিস্ট সরকারের আমলে বাংলাদেশের ধর্মের মালিক ছিলেন। এখন তারা তাদের নেত্রীসহ পালিয়ে গেছেন। বাইতুল মুকাররম জাতীয় মসজিদ, খতিব, ইমাম, মুফতি, খুতবা দানকারী এই ব্যক্তিও পালিয়ে গেছেন। যারা প্রচলিত নামাজ পড়ছেন তাদেরকে আমি আজকের এই টপিকে কিছু কথা বলবো, আর আল কোরআন ভিত্তিক সালাতের শাব্দিক বিশ্লেষণ নিয়ে একটু আলোচনা করব। কারণ আমাদের মধ্যে কিছু ভাই আছেন, তারা একবার বলতেছেন সালাত মানে যোগাযোগ, আবার বলতেছেন সালাত মানে কোরআনকে মেনে নেওয়া, আবার বলতেছেন সালাত মানে খেতে খামারে গরিব অসহায় দুঃখীদের সাথে যোগাযোগ রাখা, ভালো কাজ করা। এক একজনে এক এক ধরনের কথা বলছেন এই সালাত নিয়ে। প্রচলিত সালাত সম্পর্কে আমি যদি সংক্ষেপে বলি, প্রচলিত সালাতের যে নিয়ম কানুন আছে, তারা যদি কোরআনের এই আয়াতগুলি জানতো, 6 নম্বর সূরার 54 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ যেটা বলছেন, হে নবী আপনি বলুন, কুল ইন্নাল আমরা কুল্লাহু লিল্লাহ, সমস্ত আমরের মালিক একমাত্র আল্লাহ। আজকে তাদেরকে যদি বলি যে ভাই কোরআন ভিত্তিক সালাত আদায় করুন, তখন তারা আমাদেরকে বলে কি, ভাই কোরআনে কি সালাতের সব কিছু পাওয়া যাবে? আমি কই কেন পাওয়া যাবে না কেন? তখন তারা আমার এই কথাগুলি বলে যে ভাই আপনি যে পবিত্র হবেন, কাপড় পরিষ্কার করবেন, কাপড় পবিত্র করবেন, এটা কোরআনের কোথায় পাবেন? দেখুন, কাপড় পবিত্র না, কাপড় পরিষ্কার। অসিয়াবা কাফা তাহির, তুমি তোমার কাপড় পরিষ্কার করো। কাপড় তখনই পবিত্র হওয়ার দরকার লাগতো যখন কাপড়ের ওপর বিধান নাজিল হতো বা কাপড় বিধান দিত। কারণ 9 নম্বর সূরার 28 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ যেটা বলছেন, ইন্নাল মুশরিকুনা নাজাস, নিশ্চয় মুশরিকরা নাপাক। এখন মুশরিকরা নাপাক, ইন্নামাল মুশরিকুনা নাজাস। কাপড় তো আর আল্লাহর সাথে কোনো কিছু শরিক করে না, তাহলে কাপড় কিসের জন্য পবিত্র হতে হবে? কাপড়কে পরিষ্কার করতে হবে। এটা তো 74 নম্বর সূরার 3-4 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলে দিয়েছেন। তখন তারা আমাকে বলে, এ কথা বলছেন নাকি? হ্যাঁ, আপনি আয়াত খুলে দেখুন। তখন বলে যে ভাই আমরা তো আমাদের পূর্বপুরুষ থেকে, আমাদের বাপদাদা থেকে এই কথা শুনে আসছি যে কাপড় পরিষ্কার কথা কোরআনে নেই, প্রচলিত হাদিসে আছে। তারপরে শরীর পরিষ্কার, যে ভাই শরীর কীভাবে পরিষ্কার করব, কোরআনের কোন সূরার কোন আয়াতে আছে? শুধু কোরআন মানলে আমরা
এই কথা কিভাবে পাবো? আমি যদি তাদেরকে বলি যে ভাই 9 নম্বর সূরার তাওবার না 22 নম্বর সূরার আল হাজ 29 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছেন সুম্মাল ইয়াকদু তাফাসাহুম, তোমরা তোমার শরীরের যত রকমের অপরিচ্ছন্নতা আছে সব দূর করে দাও। তখন তাদের উত্তর একটাই যে ভাই আমরা তো কোরআনের এই আয়াতগুলি জানি না, আমরা প্রচলিত আলেমগুলি থেকে শুনছি যে শুধু কাপড় মানে শুধু কোরআন মানলে সালাত আদায় করা যাবে না। কোরআনে শুধু আমাদেরকে বলছেন আকিমুস সালাত, আমরা সালাত আদায় করতে বলছেন। কিভাবে আদায় করতে হবে এগুলি সালামুন আলা মুহাম্মদকে নিতে হবে। তো সালামুন আলা মুহাম্মদকে তো আল্লাহ বলছেন তুমি বলো কুল ইন্নাল আমরা কুল্লাহু লিল্লাহ, আমরের মালিক একমাত্র আল্লাহ। এনিল হুকমু ইল্লা লিল্লাহ, হুকুম এবং বিধান দেওয়ার মালিক একমাত্র আল্লাহ। এই কথা কাকে বলছেন? সালামুন আলা মুহাম্মদকে বলছেন। তো সালামুন আলা মুহাম্মদ কি বিধান দিতে পারেন? আল্লাহ যে বললেন ফাজকুরুনি আযকুরকুম, তোমরা আমাকেই মানো, আমার বিধানটাই তোমরা কি করো? স্মরণ করো, তাহলে আমি তোমাদেরকে বিধান মানতে সাহায্য করব। এখন বিধান যদি কোরআন থেকে না মেনে আল্লাহ যেটা আমাদেরকে বলছেন 36 নম্বর সূরার 61 নম্বর আয়াতের মধ্যে ওয়া নি'বুদুনি, তোমরা আমার বিধানটা কী করবে? মানবে। ফাত্তাবিউ, তোমরা সালামুন আলা মুহাম্মদকে আমার বিধান অনুসারে কি করবে? ইত্তেবা করবে। ফাত্তাবিউ, কোরআন দিয়ে তাকে অনুসরণ করবে। 3 নম্বর সূরার 31 নম্বর আয়াতের মধ্যে আছে। তো এখন সালামুন আলা মুহাম্মদ উনি আমাদের বার্তাবাহক, উনি আমাদের কোরআনের সংবাদবাহক, আমাদের কাছে উনি কোরআনের সংবাদ পৌঁছিয়েছেন এবং উনি রিসালাত বহন করেছেন, আল্লাহ ওনার উপর রিসালাত দিচ্ছেন। এই কথা কারো স্বীকার করা বা অস্বীকার করার মতন ক্ষমতা নেই। তবে আমি যেটা বলবো, আপনি এই প্রচলিত সালাতের মধ্যে যেটি বলছেন এগুলি আপনাকে মিলাইতে হবে কোরআন দিয়ে। 1400-1500 বছর আগে যদি আপনি যান তাহলে আপনার মাজাব খুঁজতে হবে, পীর ফকির খুঁজতে হবে, তরিকা খুঁজতে হবে, সাহাবা খুঁজতে হবে, নবী খুঁজতে হবে, যা আপনি স্বপ্নেও এই খুঁজে এভাবে আপনি পাবেন না। কোরআনে আল্লাহ যেটা বলছেন 41 নম্বর সূরার 41-42 নম্বর আয়াতের মধ্যে, এই কোরআন আল্লাহ এমনভাবে বলছেন যে এই কোরআনের মধ্যে ডানে এবং বামে কোনো বাতিল প্রবেশ করতে পারবে না। পণ্ডিত নয়াজিরা বলছেন এই কোরআন আমি নাজিল করেছি, আমি নিজেই ইহার সংরক্ষক, আমি ইহা সংরক্ষক করব। তো সালাত আমি যদি বলছি, আমি যদি করছি, যদি আপনি বলেন যে হাদিসে ধরেন বুখারী বলছে বা তিরমিজি বলছে বা আবু দাউদ বলছে বা মুসলিম বলছে, আপনারা এই বিশুদ্ধ হাদিসগুলির কথা বলবেন প্রচলিত। তো এই হাদিসগুলি তো আল্লাহ যেটা বলছেন ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা, নিশ্চয় আমি আল্লাহ, আমি ছাড়া কোনো বিধানদাতা নেই। আকিমুস সালাত, তোমরা সালাত প্রতিষ্ঠা করবে লিজিক্রি, আমার বিধানটা প্রতিষ্ঠা করার জন্য, আমাকে স্মরণ করার জন্য। এখন আপনি যদি অজুর ক্ষেত্রে যান, যেমন আপনি যে আজান দিচ্ছেন এই আজানের ক্ষেত্রে যান, আজানের যে শব্দগুলি, এই শব্দগুলি কোরআনে একটা বাদে বাকি আছে কিনা, লাস্টে লা ইলাহা ইল্লাল্লাহ আছে কিনা, আর একটা শব্দ নেই, বাকি শব্দগুলি কার? যারই হোক, সালাম আল্লাহ বাদে যার হোক, সেই তো আপনার বিধানদাতা, তাকেই তো আপনি স্মরণ করছেন। তো আপনাকে কি বলা হয়েছে বা আপনাকে কি সৃষ্টি করা হয়েছে তাকে স্মরণ করার জন্য, তার বিধান মানার জন্য?
আল্লাহ যে বললেন অমা খালাকতুল জিন্না ওয়াল ইনস ইল্লা লিয়াবুদুন, আমি জিন এবং ইনসানকে সৃষ্টি করছি আমার বিধানটা মানার জন্য। তাহলে এই আজানের মধ্যে যে বাক্যগুলি আপনি বলছেন, এই বাক্যগুলি কোরআনের কোন সূরার কোন আয়াতে আছে আপনি দেখুন, আপনি মিলিয়ে নেন। সম্মানিত দর্শক, তারপরে আসুন, আপনি হাত বাঁধছেন, আপনি বলতেছেন এটা শাফি মাযহাবে আছে, আপনি বলতেছেন এটা হানাফি মাযহাবে আছে, এটা সঠিক ওটাও সঠিক, মানলাম। কিন্তু আপনি তো আল্লাহর কথা বলছেন না, আপনি তো আল্লাহর বান্দা, আপনি তো আল্লাহর বিধানটা জমিনে প্রতিষ্ঠা করতে হবে, হুকুম এবং বিধানটা আল্লাহরটা মানতে হবে। আল্লাহ যে বললেন ফাল হুকমু লিল্লাহি আলী ইল কাবির, সমস্ত হুকুমের এখতিয়ার একমাত্র আল্লাহর। আমারা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। এখন আমরা যে প্রচলিত সালাত আদায় করছি, এই সালাতের মধ্যে দুইটা দল। একটা দল হলো সালাত আল্লাহ কোরআনে পড়তে বলছেন, কিন্তু বাকিটা কি করতে হবে, এই প্রচলিত হাদিস থেকে নিতে হবে, যা সম্পূর্ণ আল কোরআন বিরোধী শিরক। আরেক পার্টি আছেন সালাত মানে রুকু, মানে কিয়াম, রুকু সেজদা নয়, সালাত মানে হলো ভালো কাজ, সালাত মানে হলো গভীরের সাথে যোগাযোগ, সালাত মানে হলো এই রাষ্ট্রীয় দায়িত্ব নেওয়া, এই সেই বিভিন্ন ধরনের উল্টাপাল্টা ব্যাখ্যা করে থাকেন। সালাত শব্দটার স্পষ্ট একটা ব্যাখ্যা করেন, কারণ আপনার মায়ের ভাষায় বুঝতে হবে সালাত অর্থ কী। সালাতটা আসছে আসসালাত থেকে, আলিফ লাম দিয়ে আল্লাহ সিলা করে দিয়েছেন, সোয়াদের উপর তাসদিদ দিয়ে আল্লাহ দুইটি সালাতকে একটি করে উচ্চারণের সুবিধার্থে আসসালাত করেছেন। এই দুটি সালাত আমাদের কি করতে হবে, প্রতিষ্ঠা করতে হবে। এই সালাতের ডাইমেনশন আপনাকে কোরআন থেকে কী করতে হবে, নিতে হবে। তো এইখানে সম্মানিত ভিউয়ার্স, আমি যে কথাটি বলছি যে সালাতের শাব্দিক বিশ্লেষণটা কি আসছে কোরআন থেকে, আমি একটু বলি। সোয়াদ লাম আলিফ, তারপরে তার উপরে ডাবল পেশ, সলাতুন শব্দটি আরবি, এটি এক বচন, এর বহু বচন হইল সালাআতুন, সালাআতুন, সালাআত, সোয়াদ লাম ওয়াও, পরে একটা আলিফ, তারপর জেবর, তারপরে তা, বেশ, সালাওয়াত। সালাত শব্দটি মূল বর্ণ হচ্ছে সোয়াদ লাম ওয়াও, বা এটি সোয়াদ লাম ইয়া থেকে উদ্গত। ইহা বাবু তাফিল এর মাজদার। সালাত শব্দটি মূল সোয়াদ লাম ইয়া, সলা সল ইউ উন, সল ইউ উন, সোয়াদ লাম ইয়া, সল ইউ উন থেকে নির্গত, যার অর্থ আগুন প্রজ্বলন করা। সুতরাং সালাত শব্দের অর্থ হলো নিজেকে জ্বালিয়ে পুড়িয়ে পরিশুদ্ধ করা। কিন্তু আমরা সালাত শব্দের অর্থ আপনারা করতেছেন কোরআনটাকে মাইনে নেওয়া, এই ফেসবুক অথবা ইউটিউব অথবা লাইভে আলোচনা করা, ভালো কাজ করা। আরে ভালো কাজ যে করবেন, ভালো কাজ করার জন্য তো আপনাকে আল্লাহর কাছে চাইতে হবে যে আল্লাহ ভালো কাজ করার আমাকে তৌফিক দান করুন। রাব্বানা রাব্বি, ওই যে মানে 18 নম্বর সূরার 110, শুধু 10 নম্বর আয়াত যেটা আসছে, রাব্বানা আতিনা মিল্লাদুনকা হাইয়িন্না, যে আয়াতটা আসছে,
আমার এখন মনে আসতেছে না। যা হোক, ওইখানের আয়াতটার তর্জমাটা হলো, হে আল্লাহ, আপনার তরফ হতে আমাকে রহমত দান করুন এবং আমাদের পার্থিব জীবনের যে কাজগুলি আছে তার জন্য আমরা সঠিকভাবে পরিচালনা করতে পারি, সে তৌফিক দান করুন। এটা তো আমরা চাইতে হবে। তো চাওয়াটার জন্য একটা আনুষ্ঠানিকতা আপনি করতে পারেন। আপনি দাঁড়িয়ে চাইতে পারেন, আপনি রুকুতে চাইতে পারেন, সেজদায় চাইতে পারেন। তার জন্য আপনি আপনার হাত মুখ ধুয়ে নিতে পারেন, মাথা পা মাসাহা করতে পারেন, যেহেতু আল্লাহ কোরআনে বলছেন। এবং আপনি যদি স্ত্রী সহবাস করেন, গোসল করে নিতে পারেন। পানি না থাকলে তায়াম্মুম করে নিতে পারেন। আপনি যদি সফরে থাকেন, পানি না পান, তার জন্য আপনি কী করতে পারেন? তায়াম্মুম করতে পারেন আল্লাহকে ডাকার জন্য। আল্লাহ যেটা আপনাকে আদেশ করছে, তুমি আল্লাহকে স্মরণ করার আগেই কাজগুলি করে নাও। এইখানে যে ধরনের তর্জমা করা হয়, আমার জানা নেই শয়তান এত জ্ঞানী হওয়ার পরেও, কারণ শয়তান কিন্তু আমাদের চেয়ে অনেক জ্ঞানী। শয়তানের এই ইতিহাস যদি কোরআন ভিত্তিক দেখেন, দেখবেন যে শয়তান আমাদের যে কত জ্ঞানী। আমি একটু বলি। আল্লাহ শয়তানকে বলছেন, তুমি তার নেতৃত্ব মেনে নাও, তাকে সম্মান করো। তখন শয়তান বলছে, আমি তার নেতৃত্ব মানব না, তাকে সম্মান করব না। কারণ খালাক্তানি মিন্নার ও খালাক্তানি মিন তিন, আপনি আমাকে আগুন থেকে সৃষ্টি করেছেন আর ওকে সৃষ্টি করেছেন মাটি থেকে, দুইজনের সত্তাই দুইটা। কিন্তু শয়তান মানুষের নেতৃত্বটা, মানুষকে সেজদা করাটা, সম্মান করাটা অস্বীকার করছে। কিন্তু আল্লাহকে কী অস্বীকার করছে? না, আল্লাহ বলছে তুমি আমাকে সেজদা করো, এরপর শয়তান বলছে না আমি আপনাকে সেজদা কথা বলছে না, মানুষেরটা বলছে। এখন প্রচলিত নামাজ যারা পড়েন তাদেরকে বলছি, তারা বলতেছেন যে হ্যাঁ এটা হুজুরে বলে গেছেন, এটা এমুক ইমামে বলে গেছেন, এটা অমুক মাযহাবে আছে, ওটা অমুক মাযহাবে আছে। যদি বলি ভাই হাত এভাবে বাঁধছেন, কোনো এটা শাফি মাযহাবে আছে, এটা হানাফি মাযহাবে আছে। ভাই আপনি সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা বলছেন, তখন বল যে না ভাই এটা তো প্রসিদ্ধ একটা। আমি বলি আরে ভাই 10-এর 10 পড়েন, 3-এর 18 পড়েন, শাহিদ আল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লা হুয়া ওয়াল মালাইকাতু ওয়া উলিল ইলমি কাইমান বিল কিসতি লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকিম। আল্লাহ প্রশংসা করেন। প্রশংসার আয়াত অনেক আছে। আপনি কোরআনের বাহিরে কিসের জন্য পড়তে গেছেন? কেন পড়বেন? কারণ শয়তানও তো আল্লাহর বিধানের বাহিরে যায় নাই। আল্লাহ আদমকে সেজদা করতে বলছেন, সম্মান সেজদা করতে, এনে সেজদা করতে লুটিয়ে পড়ে না, এনে সেজদা করতে আদমের কে সম্মান করতে বলছেন যে না আমি তা এটা মেনে নেব না, আমি তা এটা করবো না। কিন্তু আপনারা মানেন কিসের জন্য? তাহলে কি আপনারা শয়তান থেকে নিষ্কৃষ্ট? আপনি রুকুতে গিয়া সেরা সুবহান রাব্বিয়াল আজিম পড়তেছেন, কোরআনের মধ্যে নাই। সেজদায় গিয়া সুবহান রাব্বিয়াল আলা পড়তেছেন, কোরআনের মধ্যে নেই। আপনি বৈশা সেরা আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু পড়তেছেন, কোরআনের মধ্যে নেই। আপনি আমিন বলতেছেন, কোরআনের মধ্যে নেই। আপনি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, কোরআনের মধ্যে নেই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলতেছেন, কোরআনের মধ্যে নেই। মানে আল্লাহর বিধানে নেই, মানুষের বিধানে আছে। তাইলে আপনি আপনার ভিতরে যে শয়তান, এই শয়তানের পূজা আপনি করতেছেন প্রচলিত নামাজ পড়তে গিয়ে সিরাপ। এইভাবে প্রত্যেকটা ইবাদতের মধ্যেই, হজ, জাকাত, প্রচলিত জাকাতের সিস্টেম তো কোরআনে নেই, প্রচলিত হজের সিস্টেম কোরআনে নেই, প্রচলিত কোরবানির সিস্টেম কোরবানে নেই। এই যে সুন্নত, ওয়াজিব, মুস্তাহাব, বেতের, এই সমস্ত নামাজের কথা তো কোরআনে কোথাও নেই। তাহলে কার বিধান মানতেছেন? আপনি শয়তানের বিধান মানতেছেন। এই নামাজ পড়তে গিয়ে আপনি শিরক তো করছেনই, বিধান মানতেছেন শয়তানের। আরেক দল তো নামাজে স্বীকার করে না, এই রুকু ওটা বসা তো স্বীকারই করে না, কোরআনের রুকু, কোরআনের সিজদা, ওগুলো তারা স্বীকারই করে না। তারা বলছেন না রুকু অর্থ আনুগত্য করা, রুকু অর্থ এই সহমত পোষণ করা, আর সালাত অর্থ যোগাযোগ, আর সিজদা অর্থ হলো কি জানি মানার পরে এগুলি বিশ্বাস করে নেওয়া। এই বিভিন্ন ধরনের অর্থ করে মা আজাল্লাহ। যেমন কোরআনুল হাকিমে ব্যবহৃত হয়েছে, কেমন হয়েছে? সোয়াদলাম ও ইয়াসিন 36-64, তোমরা ইহাতে আজ প্রবেশ করো। এইখানে সালাদ দ্বারা নিজেকে জ্বালানো দহন করা বোঝায়। সোয়াদলাম ইয়া আল হাক্কার 69-31, অর্থাৎ তারপর তোমরা নিক্ষেপ করো তাকে জাহান্নামে।
সোয়াদ লাম ওয়াও মূল বর্ণ দিয়ে সোয়াদ লাম আলিফ তা শব্দটি ভিন্নরূপে আল কোরআনে মোট 99 বার আসছে, আর সোয়াদ লাম ইয়া মূল বর্ণ দিয়ে মোট 25 বার আসছে। আবেদন করা, তাহলে আমরা প্রচলিত অর্থগুলি কি পাই? সালাত অর্থ কি করা? হেতে হামারে কাজ করা, বীজ বপন করা। চিন্তা করুন কত বড় জালিয়াতি অর্থ করে ওরা। তো এইখানে কি আসছে দেখুন, সালাত অর্থ, সালাতের একটা অর্থ যেটা আবেদন করা, সাহায্য প্রার্থনা করা। 2 নম্বর সূরার 45 নম্বর আয়াতের মধ্যে আসছে ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত, তোমরা ধৈর্য এবং অধ্যবসায় সহকারে সালাতের মাধ্যমে আমার কাছে চাও। 2-153। রাসূলের জন্য শুভকামনা করা 33-56, 27-59, 37-180-81-82। আল কোরআনের যাবতীয় বিধান বাস্তবায়ন করা 2 নম্বর সূরার 43-22-41। আল্লাহর পক্ষ থেকে রহমত নাজিল করা 33-56, 2-157, 33-43। মৃত ব্যক্তির জন্য ক্ষমা প্রার্থনা করা 9 নম্বর সূরার 84। মুসলিমের জন্য কল্যাণ কামনা করা, শুভ কামনা করা। এই কথাটা আপনি শরীয়তে, এটা হলো 9 নম্বর সূরার 103 নম্বর আয়াত। শরীয়তের যাবতীয় বিধান বাস্তবায়ন করা আল কোরআন 2-43, 22-41। সালাতের যে কর্মসূচি, সালাত কায়েমের যে পূর্ব শর্তাবলী এখানে আসছে। যারা তাগুত তথা আল্লাহদ্রোহী, সীমালঙ্ঘনকারী শক্তির সাথে সকল প্রকার সম্পর্ক ছিন্ন করে, বাকারা 2-256, 16-36, 39-17। শিরিক মুক্ত হতে হবে রোম 30-31, তাওবা করতে হবে 9-28। এরপরে যেটা আসছে, যারা দুটোভাবে ঈমান আনয়ন করে সে কেবলমাত্র তাদেরকেই সালাত কায়েম করতে আল্লাহ যেটা বলছেন, কুল্লি ইবাদিয়াল্লাযীনা আমানু ইউকিমুনাস সালাত, হে নবী তুমি বলে দাও আমার সেই সব বান্দাদেরকে যারা সার্বিকভাবে ঈমান এনেছে এবং অবশ্যই সালাত সামষ্টিকে কায়েম করেছে। যারা আল কোরআনের আলোকে ঈমানের ঘোষণা দিয়েছে 2-177, 136, 3-84, 7-121, 7-122। যারা আল কোরআনের প্রতি চূড়ান্ত রূপে কী করছে, চূড়ান্ত রূপে ঈমানের ঘোষণা দিয়েছে সালামুন আলা মুহাম্মদ অনুসরণে 42-15, অকুল আমান্তু বিমা আনজালাল্লাহু মিন কিতাব। আর হে নবী তুমি বলো আমি ঈমান আনয়ন করলাম ওহার প্রতি যা আল্লাহ কিতাবে তথা কোরআন অবতীর্ণ করেছে। তাহলে কোরআনে যেমন আপনি 2 নম্বর সূরার 177 নম্বর আয়াত পড়ুন, এইখানে দেখবেন প্রায় 12-13টা কাজের পরে সালাতের কথা বলছে। এই কাজগুলি পূর্ণাঙ্গ করতে হবে। 9 নম্বর সূরা তওবা 60 নম্বর আয়াতের মধ্যে যে কথাগুলি বলছে, 4 নম্বর সূরার 36 নম্বর আয়াতের মধ্যে যে কথাগুলি বলছে, 17 নম্বর সূরার 23-39 যে কথাগুলি বলছে, 25 নম্বর সূরার 64-75 পর্যন্ত যে কথাগুলি বলছে, 23 নম্বর সূরার 1-10 নম্বর আয়াতে যে কথাগুলি বলছে, এগুলি পূর্ণ করার পরে যদি আপনি সার্বিকভাবে বিশ্বাস ঈমান আনেন এবং আপনার ঈমানের মধ্যে যদি আপনি জুলম শিরক নিঃসৃত না করেন, তাহলে আপনি আল্লাহর কাছে আবেদন এবং নিবেদন করার জন্য সালাত প্রতিষ্ঠা করতে পারেন। কিন্তু সালাত মানে হেতে হামারে কাজ করা, সালাত মানে মানুষের সাথে মানুষের যোগাযোগ করা, সালাত মানে ওই এক ভাই কালকা বলতেছে আমি বনশ্রীতে যাওয়ার পরে দেখলাম ওরা 5 ওয়াক্ত নামাজ পড়ে কিন্তু ওরা ভেজাল মিশ্রণ করে। দেখলাম কি এই সালাত পড়ে তো ভেজাল থেকে কী করা যায় না, এই মুক্ত হওয়া যায় না, সুতরাং আমি সালাত আদায় করছি না। ভাই আপনি তো শিরিক সৃষ্টিকারী, আপনি বলছেন যে আমি কোরআন মানি হাদিস মানি না। তাহলে আপনি একজন মানুষ
আপনি দেখছেন এই প্রচলিত সালাতের টপ টু বটম শিরক। প্রচলিত সালাতের আজান, প্রচলিত সালাতের ইকামাত, প্রচলিত সালাতের হাত বাঁধা, প্রচলিত সালাতের মানে সানা, প্রচলিত সালাতে দাঁড়িয়ে যে সমস্ত পড়া হয় এগুলি, তারপরে প্রচলিত সালাত রুকুর যে যা পড়া হয় এই শব্দ, সেজদাতে যাওয়া এই শব্দ, বসে যা বলে এই শব্দ, সালামের শব্দ, প্রত্যেকটা জিনিস শিরকে কুল্লা ভরপুর। এই মানুষগুলি আল্লাহর সাথে শরিক করতে, আল্লাহর সাথে শিরক করতে কোনটা বোধ করে না, দ্বিধাবোধ করে না। আল্লাহ যেখানে বলছেন 18 নম্বর সূরা 27 নম্বর আয়াতের মধ্যে, 29 নম্বর সূরা 29 নম্বর সূরা 45 নম্বর আয়াতের মধ্যে, বা উহিয়া ইলাইকা মিন কিতাবি রাব্বিক, তোমার রবের পক্ষ থেকে যা নাজিল করা হয়েছে তুমি তা পড়ো। 73 নম্বর সূরা 20 নম্বর ফাকরাউ মা তায়াসসারা মিনাল কুরআন, কোরআনের মধ্যে থেকে পড়ো। ওরা আল্লাহর বিধান, আল্লাহর আদেশ নিষেধকে বুলন্ডিত করে, তোয়াক্কা করে, বিদ্য আঙ্গুল দেখিয়ে মানব রচিত বিধান দ্বারা এরা কী করতে, সালাত আদায় করতেছে। আল্লাহর সাথে শিরক করতে এরা ভয় করতেছে না। ওরা আপনার সাথে বেজাল করতে কি বই করবে, আর আপনি কি করছেন, ওদের এটা দেখে সেটা সালাত করা তুমি সেরা দিচ্ছেন। তা আপনি চিন্তা করুন যে আপনি কত বড় লাহওয়াল হাদিস মান্যকারী, আপনি কত বড় লাহওয়াল হাদিস মান্যকারী। আরেকজন বলতেছে যে কোরআনে আসছে, আল্লাহ বলছে ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় সালাত নামাজকে অশ্লীল খারাপ কাজ থেকে বিরত রাখে। তো আমি তো নামাজ পড়ে সেরা অশ্লীল খারাপ কাজ থেকে বিরত থাকি নাই। ভাই, আপনি যে এই কিছুদিন সালাত আদায় করার পরে ছেড়ে দিবেন এটা আল্লাহ জানেন, আর আল্লাহ কিতাবে লিখে দিয়েছেন। এই কারণে আপনার এই সালাত আদায় কোনো কাজে আসে নাই, আর আপনি ছেড়েও দিয়েছেন। আল্লাহ লিখছেন যে সে কিছুদিন পরে কি করবে, এই সালাত আদায় করে সেরা যখন আমি তাকে পরীক্ষায় কোনো কিছু দেব না তখন সে কি ছেড়ে দিবে, তার পূর্ব প্রস্তুতি এটা, আর আমি এটা লিখে দিয়েছি। আরে আপনি একটু চিন্তা করলেন না যে কথাটা কার? কথাটা কি জাহাঙ্গীরের? কথাটা কি মুহাম্মদের? না, কথাটা তো আল্লাহর। নিশ্চয় সালাত। আরে এখানে বলতে পারতো ইন্নাল্লাহা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় আল্লাহ তোমাকে সমস্ত ফাহেসা থেকে কী করতেন, বিরত না। কিন্তু আল্লাহ এখানে কথা বলেন নাই। আল্লাহর স্থলে সালাতের কথাটা বলে দিয়েছেন, ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, সালাত তোমাকে যাবতীয় খারাপ কাজ থেকে বিরত। আপনি একবার চিন্তা করলেন না যে আমি যাবতীয় খারাপ কাজ থেকে বিরত হতে পারছি না, সুতরাং আমি আল্লাহর কাছে গ্রহণযোগ্য হতে পারি নাই, সুতরাং আমার লা তাকনাতু মিন রাহমাতিল্লাহ, আমি আল্লাহ নৈরাশ হতে কী হয়ে যাবে না। এই জন্য আপনি পারছেন না, আপনি কি করছেন, কোরআনের আয়াতকে মিথ্যা ব্লেম দিয়ে দিচ্ছেন। কোরআনের আয়াত মিথ্যা কেন, আমি দিয়ে হইতে পারি নাই, সুতরাং কোরআনের আয়াত মিথ্যা, আমি সঠিক। আপনি কত বড় একটা জাহিলিয়াতের মধ্যে আছেন, আপনি কি একটু চিন্তা করছেন? সালাত কায়েমের পূর্ব কর্মসূচিগুলি আপনি কি গ্রহণ করছেন? আমরা যে সালাত কায়েমের পূর্ব কর্মসূচিগুলি আমাদের গ্রহণ করতে আল্লাহ বলছেন কোরআন ভিত্তিক। শারীরিক পবিত্রতা অর্জন করা 22 নম্বর সূরা 29, মুদ্দাসির 74-5, নিসার 4-43, সালাতের স্থান পবিত্র হওয়া 2-125, 22-26, আল্লাহ যেটা বলছেন শিরক মুক্ত করা। সালাতের স্থান কি করতে হবে, শিরক মুক্ত। সালাত মানে যদি হেতে হামারে কাজ করা, বীজ বপন করা হয়, তাহলে ওইখানে আপনি কী পরিষ্কার করবেন? আল্লাহ যে বললেন, হে ইব্রাহিম, তুমি আমার ওই সমস্ত বান্দাদের জন্য ঘর পরিষ্কার রাখো, শিরক মুক্ত করো, যারা রুকুকারী হবে, যারা সিজদাকারী হবে, যারা কিয়ামকারী হবে, যারা তাওয়াফকারী হবে। মিল্লাতা ইব্রাহিমের অন্তর্ভুক্ত হয়ে মাকামে ইব্রাহিম তথা তার আদর্শে আদর্শিত হয়ে সালাত কায়েম করতে হবে। 2 নম্বর সূরার 125 নম্বর আয়াত। আচ্ছা, পোশাক পরিচ্ছদ বললাম, শারীরিক ও আত্মিক পরিচ্ছন্ন ও সৌন্দর্য অর্জন করা। 7 নম্বর সূরার 31 নম্বর আয়াতের মধ্যে সালাতে গোসল করা, অর্থাৎ মুখমণ্ডল, গোসল অর্থ কিন্তু ধোয়া, সালাতে গোসল করা বলে মুখমণ্ডল ধোয়া। যদি আল্লাহ সমস্ত শরীর বলতেন তাহলে আমরা গোসলই বলতাম, গাসাল, কিন্তু মুগদাসিলুম অথবা তাকদাসিল শব্দটা আসছে। চেহারা ধৌত করা, 2 হাত কনুই সহ ধৌত করা, মাথা মাসেহা করা, পা দুটি টাকনু পর্যন্ত মাসেহা করা। 5 নম্বর সূরা 6 নম্বর আয়াত। আর যথার্থ কারণে গোসলের জন্য পানি না পাওয়া গেলে তাইমুম করতে হবে। আর তাইমুম এর নিয়ম হলো মুখমণ্ডল মাসে করা,
2 হাত মাসে করা 5 6 4 43। আল মসজিদুল হারামের দিকে মুখ ফিরানো কিবলামুখী হওয়া বাকারা 2 144 145 150 150 আছে 146 আছে 10 87 আছে। আপনি সালাত অর্থে যদি যোগাযোগ করেন তাহলে এইগুলি দরকার কি? আপনি সালাতের শর্ত কিবলামুখী হতে হবে, কিবলামুখী হতে হবে। আচ্ছা, সালাতের যে শর্তগুলি, সালাতের জন্য নিদা বা আহ্বান করতে হবে 5 58 62 9। নিদার শর্তাবলী আল্লাহু আকবার 6 19, আকিমুস সালাত 2 43, লা ইলাহা ইল্লাল্লাহ 47 19। এখন সালাত অর্থ যদি যোগাযোগ হয় তাহলে আপনারা এগুলি করেন না কেন? আল্লাহ তো বলছে সালাতের আগে এগুলি করতে হবে, নেদা করতে হবে। ইজা নুদিয়া লিস সালাহ মিন ইয়াউমিল জুমআ, সালাতের জন্য তাদের কী করো? নেদা করো, আহ্বান করো। সালাত কায়েমের পূর্বে শর্তে সালাতের ইকামত ঘোষণা করা তো আমি বললাম, এটা 2 43 6 19 47 19। শুধুমাত্র আল্লাহর স্মরণে সালাত কায়েম করতে হবে 20 14। সালাত কায়েমে পূর্বে আল কোরআন থেকে আলোচনা করা 7 নম্বর সূরার 170, 35 29, 23 62 করতে হবে। 58 শুধুমাত্র আল্লাহ আল কোরআন দ্বারা সালাত কায়েম করতে হবে। আনকাবুত 29 45, মুজাম্মিল 73 20, 87 15। জেনে বুঝে স্বাভাবিক জ্ঞান থাকা অবস্থায় সালাত কায়েম করতে হবে 4 43। আবেদন ও প্রার্থনামূলক আয়াত দ্বারা সালাত কায়েম করতে হবে 2 45 153। অশ্লীল অশ্রাব্য ও নিষিদ্ধ কাজ থেকে বেঁচে থাকার জন্য সালাত কায়েম করতে হবে। আনকাবুত 29 45। প্রশাসনিকভাবে ও প্রাতিষ্ঠানিকভাবে সালাত কায়েম করতে হবে হাজ 22 41 40। আল্লাহর নিকটবর্তী হওয়ার জন্য সালাত কায়েম করা 96 19। অসজুদ অক্তাইব আনুষ্ঠানিক সালাত ও তাসবিহ এক ও অভিন্ন 24 41 15 98। যেসব মসজিদে সালাত কায়েম করা যাবে 72 18, 48 27, 9 100, 9 17 108। যেসব মসজিদে সালাত কায়েম করা যাবে না 9 17 107 108। আনফাল 8 34, 2 214। একনিষ্ঠভাবে আল্লাহমুখী হয়ে সালাত কায়েম করতে হবে 7 19, 37 40, 74 128 160 169, 40 14 65 98 5 আল্লাহ রাব্বুল আলামিনের সাথে অন্য কোনো ইলাহকে ডাকা আহ্বান করা যাবে না 7 140, 9 31, 15 96, 17 22, 39 18, 14 23 117, 25 58। জামায়াতবদ্ধ সংঘবদ্ধভাবে সালাত কায়েম করা 2 43, 3 43, 4 102, 73 20। জামাতবদ্ধ সালাত ইমানের অনুসরণ করা 6 90 এবং 21 71 72 73। এমন সব ইমামের অনুসরণ করতে হবে যারা কোনো বেতন ভাতা পারিশ্রমিক চায় না 36 21। সেই সব ইমামের অনুসরণ করা যাবে না যারা সালাতের ইমামতি করায় বিনিময় পারিশ্রমিক বা টাকা পয়সা গ্রহণ করে। 2 নম্বর সূরা 174। বিনয়াবনত হয়ে সালাত প্রতিষ্ঠা করা 2 45, 23 21 90, 23 2। সকল ওয়াক্তের সালাত সমান গুরুত্ব দিয়ে যত্নবান ও মনোযোগী হয়ে 2 238, 6 92, 23 9, 70 34। পুরুষ কিংবা নারী হোক সার্বক্ষণিক সালাত কায়েম করা তথা সালাতের শিক্ষা ও আল কোরআনের বিধিবিধান সর্বোত্তমভাবে
প্রতিষ্ঠার জন্য নিযুক্ত করাতে হবে 70 নম্বর তোরা 23 যে আয়াত নিয়ে সেটা আপনারা ভুল ব্যাখ্যা করেন। এইখানে নিয়মিত বলতে যেটা আসছে, যেটা সালামুন আল্লাহ ঈসাকে আল্লাহ বলছিলেন, সালামুন আল্লাহ ঈসা বলছেন ও আউসানি বিসলাতি মা দুমতু হাইয়া, আমাকে নিয়মিত সালাত আদায় করতে যতদিন পর্যন্ত আমি জীবিত থাকি। পুরুষ কিংবা নারী থেকে সার্বক্ষণিকভাবে সালাত কায়েম করা তথা সালাতের শিক্ষা ও আল কোরআন বিধিবিধান সার্বিকভাবে প্রতিষ্ঠার জন্য নিজেকে নিযুক্ত করা। 70-23 সালাতের শিক্ষা জীবনের প্রতিটি ক্ষেত্রে বাস্তবায়ন করা। 29-45, 11-87, 70-22-27। যথাসময়ে নির্ধারিত সময়ে সালাত কায়েম করতে হবে। 4 নম্বর সূরার 103 নম্বর আয়াত। সালাত কায়েম না করা ভয়াবহ পরিণতি সম্পর্কে আল্লাহ যেটা বলছেন, যারা যথাযথভাবে সালাত কায়েম করে না তারা মুমিনদের মধ্যে অন্তর্ভুক্ত হবে না, অর্থাৎ তাদেরকে মুসলিম হিসাবে গণ্য করা যাবে না। 9 নম্বর সূরার 11 নম্বর আয়াত। সালাত পরিত্যাগকারী ব্যক্তি মুসলিম সমাজের অন্তর্ভুক্ত হতে পারে না। 9 নম্বর সূরার 5 নম্বর আয়াত। যারা আল কোরআন ও আখিরাতকে অস্বীকার করে তারাই সালাত কায়েম করে না। 75 নম্বর সূরার 31-32 নম্বর আয়াত। জালিমদের মহিলাদের মাসিক ঋতুস্রাব ও সন্তান প্রসবকালীন নিফাজ এর সময়ও সালাত অবশ্যই আদায় করতে হবে। 222, 70-23, 2-43, 3-43। যারা সালাত কায়েম করে না তারা মহাধ্বংসের মধ্যে নিপাতিত হবে। 75-34। সালাত পরিত্যাগকারী সাকার নামক জাহান্নামে অধিবাসী হবে। 74-41 সালাত কায়েমের ক্ষেত্রে পুরুষ ও মহিলার মধ্যে কোনো পার্থক্য নেই। 4-24, 16-97, 40-40। সালাত এবং তাসবিহ এক ও অভিন্ন। সাধারণভাবে যে কোনো সময় তাসবিহ করার নির্দেশ এসেছে, কিন্তু যে 6টি সময় আল্লাহ রাব্বুল আলামিনের সালাত কায়েমের নির্দেশ দিয়েছেন সেই সব সময়ে তাসবিহ করারও নির্দেশ দেওয়া হয়েছে। সুতরাং বোঝা যায় যে সালাত কখনও তাসবিহ ব্যতীত হয় না। 15-98, 32-15, 40-45, 50-39, 52-48, 20-130। এখন সালাতের ওয়াক্তগুলি নিয়ে আসে আমাদের মধ্যে এই সমস্যাটা দেখা দেয়। সালাতের ওয়াক্তগুলি কোরআনের মধ্যে আসছে, দেখুন। সালাতুল ফাজর দিনের প্রথম প্রান্তের সালাত 24-58, 48-9, 11-14, 30-17, 17-79 ফজর। সালাতা লি দুলুকিস শামস জুহর দিনের দ্বিতীয় ভাগের সালাত 17-78, 30-18, 20-130। আসর আশিয়া দিনের তৃতীয় প্রহরের সালাত 103 সূরা আসর 1, 30-18, 38-32, 50-39, 20-130। দিনের শেষ প্রান্তের সালাত আসাল 11-14, 15-5, 33-24, 48-9, 76-25। সালাতুল ঈশা রাতের প্রথম ভাগের সালাত, রাতের প্রথম অংশের প্রহরের সালাত 24-58, 11-114, 12-16। সালাতা ফিল গাসাকিল লাইল কিয়ামুল লাইল আসহার লাইলান তাবিলা রাতের শেষ প্রান্তের সালাদ, শেষ প্রহরের সালাদ প্রমাণ 17-78, 3-17, 51-18, 73-1-3, 20, 25-64, 76-26, 52-49। এখন সালাদ কয়টা সালাদ এই নিয়ে আছে আরেক
সমস্যা। আল কোরআনুল হাকিমের আলোকে কিয়াম, রুকু, সাজদা ও কোদ নিয়ে একটি সালাত তথা প্রচলিত একটি রাকাত গঠিত হয়। এরকম দুটো সালাত প্রতিষ্ঠা প্রতিটি ওয়াক্তে কায়েম করার নির্দেশ আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন এবং সালামুন আলা মুহাম্মদ এভাবে সালাত কায়েম করেছেন। প্রমাণ আল্লাহ সুবহানাহু তাআলা সালামুন আলা মুহাম্মদ রাসূলুল্লাহি আলাইহিকে ইমাম বানিয়ে সাহাবিদেরকে সালাত কায়েমের প্রশিক্ষণ দিয়েছেন 4-102-103। হে রাসূল, তুমি দুটি সালাত তথা জোড়া সালাত প্রতিষ্ঠা করো দিনের দুই প্রান্তে ও রাতের প্রথমাংশে। এখানে উল্লেখ্য যে আসলাত শব্দটি বাবু তাফিল এর মাজদার, আর এর বাবের নিয়ম হচ্ছে মূল বর্ণ সোয়াদলাম ওয়াও এর আইন কালেমা, তাসদিদ হলো এর অর্থ তাকরার দ্বিগুণ হয় বা বারবার দ্বিত্ব বোঝায়। আর একটি বর্ণ পরপর আসলে যেটা হয় মাদাগাফ, যার দ্বারা দ্বিগুণ বোঝায় এবং এর যথার্থ অর্থ হলো এক জোড়া সালাদ, দুটো সালাদ প্রতিষ্ঠা করা। 4 নম্বর সূরা 103 নম্বর অনুসারে নিরাপদ অবস্থায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণে যথাযথ সালাদ তথা পূর্ণ সালাদ তথা দুটো সালাদ দুরাকাত কায়েম করতে হবে। এই ব্যাপারে আরও আয়াত প্রমাণ রয়েছে। 4-102, 4-103, 51, 49, 37-96, 99-3, 4, 20-14, 17, 78, 11-101, 11-114, 4-102-103 গভীরভাবে অনুধাবন করলে দেখা যায় মুহাম্মদ রাসূলুল্লাহ সালামুন আলাইহি ইমাম হিসাবে পূর্ণ সালাদ, দুটি সালাদ তথা দুরাকাত সালাদ কায়েম করেছেন। আর সাহাবিগণ সৈন্যরা দুইভাবে ভাগ হয়ে একটি সালাদ প্রতিষ্ঠা করিয়াছেন। সালাতের ধারাবাহিকতা 22-26 সালাদ শুরু করার পূর্বে আল কোরআন থেকে আলোচনা করা 35-29, 7-170, 87-15। সালাদ দুরাকাত কায়েম করতে হবে। সালাতের ভেতর কার্যপ্রণালী বিধি। সালাতের তাকবীর তথা আল্লাহু আকবার বলার নির্দেশ 17-111, 2-185, 74-3। তাকবীর দেওয়ার পদ্ধতি 6-19, 29-45। তাকবীর দেওয়ার সময় হাত উঠানো কিবলামুখী হয় 36-65, 24-24। সালাতে বুকে হাত বাঁধার নির্দেশ 108-2 এবং 20-22, 28-32, 27-12-13। বুকে হাত বাঁধার পদ্ধতি 28-32, 20-22। সালাতের জন্য কিয়াম তথা দাঁড়ানোর নিয়ম। কিয়াম শব্দটি আরবি, এর মূল অক্ষর কাফ ও মিম দ্বারা আল কোরআন বিভিন্ন রূপে 680 বার এসেছে। 22-3, 26-191। কিয়ামের শাব্দিক অর্থ দণ্ডায়মান হওয়া, সোজা হয়ে দাঁড়ানো। 4-103 সুদূরভাবে দাঁড়ানো, যথাযথভাবে প্রতিষ্ঠা করা। 2-43 নিবিড়ভাবে লক্ষ্য রাখা, কোনো কিছু যথাস্থানে স্থাপন করা, কোনো জাতি বা সম্প্রদায় ঐক্যবদ্ধ করা। সর্বোচ্চ সঠিক ও বিশুদ্ধ 4-68। কিয়ামের পদ্ধতি 2-238, 3-18 দাঁড়ানো অবস্থায় সর্বক্ষণ আল্লাহর দিকে মাথা ঝুঁকানো থাকবে। 2-111, 26-218। ইস্তিয়াজাহ বা আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনার নির্দেশ 16-98, 40-56। ইস্তিয়াজাহ এর পদ্ধতি 23-97-98, মানে রাব্বি আউযুবিকা মিন হামাজাতি শায়াতিন ও আউযুবিকা রাব্বি আইয়াহদুরুন। তাসমিয়া বা বিসমিল্লাহ পাঠ করার নির্দেশ 96-1, বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহ পাঠের পদ্ধতি 1-1, 27-30। মুশরিকদের থেকে আলাদা হওয়ার ঘোষণা 6 নম্বর সূরার 79, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী। সিরাতুল মুস্তাকিমে অটল থাকার ঘোষণা 6-161। সব কিছু
আল্লাহর জন্য নিবেদিত করা ও প্রথম মুসলিম হওয়া ঘোষণা। 6 162 163। সালাতে হাম পাঠ করার পর আবেদনমূলক প্রার্থনামূলক যা সহজ তা পাঠ করা। 2 153 73 20। সালাতের রুকু করার নির্দেশ। 2 43 3 43 22 77। রুকুর শাব্দিক বিশ্লেষণ। রা কাফ ওয়াও আইন রাকা, মূল ধাতু রা কাফ আইন, ইহা বাবু ফাতাহ ইয়াফতাহ থেকে আসছে। তার এর মূল অক্ষর দিয়ে আল কোরআনে মোট 13টি শব্দ রয়েছে। রুকুর আবিধানিক অর্থ কোমর বাস করে নত হওয়া, কোমর বাঁকা করা, বিনয়াবনত হওয়া, অবনত হওয়া, নমিত হওয়া, কোমর বাঁকা বাস দিয়ে সোজা হয়ে নুয়ে পড়া। রুকুর পদ্ধতি কোমর বাঁকা করে পিঠ সোজা করে নত হওয়া আল্লাহর সমীপে। 48 29 9 112 77 48। রুকুতে হমা ও তাসবি এর আয়াত পাঠ করার নিয়ম। 38 24 56 74 96 52 69 52। রুকুতে তাসবি পাঠ করা যাবে। 27 8 23 94 7 143 7 54। রুকু থেকে দাঁড়িয়ে আল্লাহর প্রশংসা করা। 6 1 34 1 7 43 35 1 67 1 45 36 37। সালাতে সাজদা করার নির্দেশ। 22 77 3 43 53 62 96 19 16 32 15 এবং 19 58। সাজদা এর শাব্দিক বিশ্লেষণ। সাজদা শব্দটি আরবি ইহা সিন জিম দাল মূল ধাতু থেকে উৎপন্ন। এটি বাবে নাসারা ইয়ানসুর থেকে এসছে। এর মূল বর্ণ দ্বারা আল কোরআনে মোট 92টি শব্দ এসছে বিভিন্ন রূপে। সাজদা শব্দটি এক বচন, এর বহু বচন হলো সুজুদ। 48 29। সাজদা এর আবিধানিক অর্থ মাটিতে লুটিয়ে পড়া। 19 58। দাঁড়ানো অবস্থা থেকে মাটিতে লুটিয়ে পড়া। 7 120। বসায়িত হওয়া আল্লাহর সমীপে প্রণত হওয়া। দাঁড়ানো থেকে নিজেকে কুচিকি করা। আল্লাহ রাব্বুল আলামিনের সম্মুখে নিজের মাথা মাটিতে ঠেকানো। নিজের মস্তক মাটিতে অবনত করা। 17 107। নিজেকে মাটিতে পতিত করা। 17 109। আল্লাহর সমস্ত আইন বিধান মেনে নেওয়া। 48 11। সাজদার পদ্ধতি আল্লাহ রাব্বুল আলামিনের উদ্দেশ্যে দাঁড়ানো অবস্থা থেকে মাটিতে লুটিয়ে পড়া সাজদা। প্রমাণ 7 120 20 70 17 107 এবং 19 58 12 100 26 46 32 5। সাজদায়ের মধ্যে তাসবির নির্দেশ। 15 98। সাজদা এর তাসবি 3 91 17 104 2 131 3 20 27 44। দুই সাজদা বা সাজদা এর পর সাজদা 50 40। যেটা আসছে এটা 96 19 পাবেন। দুই সাজদা এর মধ্যে যা পাঠ করা যেতে পারে 5 114 23 18 118 109 7 151। বসার সিস্টেম কাফ আইন ওয়াও দাল যে শব্দটা আসছে সালাতে বসার প্রমাণ। 3 10। তারপরে 19 12। বৈঠক শাহাদাত তথা আল্লাহর ক্ষমতার সাক্ষ্য ও তার বরত্ব ঘোষণা করা। 3 18 26 27 59 22 থেকে 24 2 255। তাকবীর ও হাম দ্বারা সালাত শেষ করতে হবে। 2 185 10 10 37 180 থেকে 182। জামায়াতবদ্ধভাবে এই সালাত আদায় করতে হবে। প্রমাণ 2 43 3 43 4 102 73 20 9 71।
ইমামের পেছন অনুসরণ সালাত কায়েম করতে হবে 4-43, 20-14, 75-18, 36-19, 6-90। তাহলে সম্মানিত ভিউয়ার্স, আমরা এই যে আয়াতগুলি বললাম, এই আয়াতগুলির মাধ্যমে মানে সালাতের মাধ্যমে এই আয়াতগুলি কি করা, প্রতিষ্ঠা করা। এবং যারা বলছেন যে সালাত মানে যোগাযোগ, এই আয়াতগুলি যখন আপনি প্রতিষ্ঠা করবেন তাহলে সালাতও আপনার ভালো কাজের মধ্যে একটা। আপনি এই আয়াতগুলির মাধ্যমে আল্লাহর সাথে যোগাযোগ করতে পারবেন, চাইতে পারবেন, আল্লাহ আপনার অভিযোগগুলি কী করতে পেশ করতে পারবেন। হেতে আমারে কাজ করে তো আল্লাহ বলছে ফাইজা কুদিয়াতি সালাত ফান্তাশিরু ফিল আর্থ, সালাত প্রতিষ্ঠার পরে তুমি জমিনে ছড়িয়ে পড়ো। 62-10-11 মধ্যে আসছে সালাত প্রতিষ্ঠার পরে তুমি জমিনে ছড়িয়ে পড়ো, আপনি জমিনে ছড়িয়ে পড়বেন। আল্লাহ তো বলছে ভালো কাজ করেন, ওইখানে যাইছেন আপনি আল্লাহর নাম নিয়ে, যেটা 59 সূরা হাক্কার যে লাস্টে দেওয়া আসছে, তোমরা যে বীজ বপন করো এটাকে আমি করি না তোমরা করো। আমি যদি এই বীজগুলিকে হরকটায় পরিণত করে দিই তাহলে তোমরা কী করবে, কি বলবে? তাহলে ওইখানে আল্লাহর নামে কী করতে হবে, বীজ বপন করতে হবে। ভালো কাজের সময় আল্লাহর শুরু বিসমিল্লাহির রহমানির রহিম করে শুরু করতে হবে। আপনি ব্যবসা বাণিজ্য যা কিছু করেন, আপনি এই যে পশু পাখি আছে, তারপরে আপনার এই যে মানে আপনার যা যে মানে গাড়ি ঘোড়া আছে, এগুলি বলার জন্য আপনি বলেন না সুবহানাল্লাহ দিয়ে সাখারানা হাদা ওয়া মা কুন্না মিনাল মুকরিমিন। তো এইভাবে আপনি সর্বক্ষণিত আল্লাহর সান্নিধ্য থাকতে পারবেন। আপনি 5 ওয়াক্ত সালাত বা 6 ওয়াক্ত সালাতে আপনি ধরুন 1 ঘন্টায় থাকলেন, আর বাকি সময়টা কেন আপনি বাকি সময়টা সচেতন থাকবেন? আপনি যে কাজগুলি, আপনার কি খাওয়া দাওয়ার কথা বলে নাই, বাজার ঘাটের কথা বলে নাই, মানে সমাজের রাষ্ট্রের কাজগুলির কথা বলে নাই। তো এই কাজগুলি যদি আপনি কোরআন ভিত্তিক করেন তাহলে হয়তো কোরআনই থাকলেন আপনি। সালামুন আলাইকুম তিবিতুম মুবারাকাতুন তৈয়িবা।